চিরদিন কাহারো সমান নাই যা। শেখ শাহজাহান আছে, চামড়া তুলবে বলেছিল আমার, ওরই চামড়া উঠে গেছে। भारत माता की, भारत माता की जय श्री राम। 3 বছর পরে সভা হচ্ছে তো নাকি? আজকে শুরু হলো, এরপরে আর থামবে না। ভরসা আছে তো বিরোধী দলনেতার উপরে? ভরসা আছে তো? অনেক বাঘকে আমরা বিড়াল করে দিয়েছি তো, অনেক বিড়ালকে আমরা নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি তো। কেষ্টমণ্ডল আছে নাকি বাজারে? জ্যোতিপ্রিয় মল্লিক আছে বাজারে? শেখ শাহজাহান আছে, চামড়া তুলবে বলেছিল আমার, ওরই চামড়া উঠে গেছে। তাই এগুলো দেখার পরেও এখানকার ছোট ছোট শাহজাহানদের বলবো, ছোট ছোট কেষ্টমণ্ডলদের বলবো, একটু ধীরে চলুন, ভদ্র হয়ে যান। আমি গাড়ি থেকে এখানে নামিনি, রাস্তায় নেমেছি, কারণ আমি দেখলাম আমার যে পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস, ওটা এখন তোলামূল হয়ে গেছে। তার নেতারা ওখানে দাঁড়িয়ে আছে সব ছাদে টাদে ইত্যাদি। আমি নমস্কার করলাম, ওরাও নমস্কার করলো, খারাপ ব্যবহার করেনি। আর বললাম যে বন্ধুরা, শান্তি রাখতে হবে, চিরদিন কাহারো সমান নাই যা। তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন, যাহা যাহা করিয়াছেন, সুদ আর আসলে যদি তুলিতে চাই, তখন কোথায় যাবেন? কোনো রাস্তা পাবেন না। আরে সবে তো মাপলার গেছে, এবার তো হাওয়াই চটির পালা। আরে মাপলার গেছে, এবারে হাওয়াই চটির পালা। কেন আপনারা মোদিজির উপরে ভরসা রাখছেন না? এই লোকটা ছিল বলে তো না খাউঙ্গা না খানে দুঙ্গা তছনছ করে দিয়েছে দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীদের। মায়েরা, সভা শেষ করব, সন্দেশ খালি ভুলে গেলেন নাকি? মাঝরাতে পিঠা পিঠা তৈরি ভুলে গেছেন? ভুলে গেছেন? বদলা হবে তো ইভিএম এ। আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার নারীত্ব, আপনার মাতৃত্ব, আপনি দেবী শক্তি, এর সঙ্গে সমঝোতা নয়। তৃণমূলের গুন্ডারা সন্দেশখালী মা বোনেদের যা করেছে, এই উদয়নারায়ণপুরেও একটা পার্টি অফিস আছে, সেখানেও মহিলাদেরকে জোর করে এসএইচজি গ্রুপের মেয়েদের ডেকে নিয়ে যাওয়া হয়। এদের ছাড়বেন না। গোটা উদয়নারায়ণপুরে 15-20% করে ডাক মাস্টার লাগিয়ে তোলা হয়। 100 দিনের কাজ, 15 ফিনান্সের কাজ, সব জায়গায় কাটমানি আর তোলাবাজি। হ্যাঁ কি না বলুন? সাহস নিয়ে লড়বেন তো? সাহস নিয়ে লড়বেন তো? লড়বেন তো? পুরনো কথা ভুলে যান। 21-এর অত্যাচারের পরে আপনাদের অনেক ক্ষতি হয়েছে, অনেক কষ্ট আপনারা পেয়েছেন। আমরা 24x7 লড়াই করি, আমরা ফেলে পালাই না। পঞ্চায়েতের পরে যে দুটো জায়গায় আমাদের উপর অত্যাচার হয়েছিল, এই আমতায় হয়েছিল, দুটো তফসিলি মহিলা দাঁড়িয়েছিল, তাদের বাড়ি পুড়িয়েছিল, আপনারা আমাদের পেয়েছেন হ্যাঁ কি না বলুন? পাশে পেয়েছেন হ্যাঁ কি না বলুন? পাঁচলাতে একটা গ্রাম তছনছ করেছিল গুলশানের বাহিনী, আমাদের পাশে পেয়েছিলেন হ্যাঁ কি না বলুন? পেয়েছেন তো? আমি কথা দিয়ে যাচ্ছি, ছোট ছোট শাহজাহান কেষ্টমণ্ডল হুঁশিয়ার থাকবেন। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলবে, আর এই পরিবারবাদী
দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সরাতে হবে। মমতার গুন্ডা ভাদু আনারুলরা শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়েছে। মেটিয়া বুরুজ গার্ডেন রিচে এই যে ববি হাকিমের কীর্তি, 5 তলা বেআইনি বাড়ি ভেঙে পড়লো, তাতে ববি হাকিম, শামস ইকবাল, মমতা ব্যানার্জির কোনো ক্ষতি হয়নি। যে 12 জন মরেছে চাপা পড়ে, 12 জনই গরিব সংখ্যালঘু। এরপরেও তৃণমূলকে ভোট দেওয়ার ইচ্ছা আছে নাকি কারো? আজকের সবার পরে একটা পতাকায় কারোর যদি কেশাগ্র স্পর্শ করে গুন্ডারা খবর দেবেন। পরের দিন যদি পৌঁছাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়।